মুসলমান ভাইরা আমার, জালিমের জিন্দান একেবারে পুরো ছারখার করে দিতে হবে। এই বাংলাদেশ থেকে কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে মাস্তানি করতে আসবা, তোমাদের টেংরি ভেঙে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবা, সামনের থেকে যারাই বিরোধিতা করবে, আমরা উলামায়ে কিরাম যারা কোরআন আলা ইসলাম প্রিয় মুসলমান অবশ্যই জাগতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দুহাত তুলে দেখা দেন, নারায়ে তাকবীর। কোরআনের শত্রুরা, মুসলমানের শত্রুরা, নারায়ে তাকবীর। কিছুদিন পূর্বে মুসলমানকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? ওই ইসকন কিন্তু মুসলমানের শত্রু, কথা বলেন ঠিক কিনা? আজকে বিধর্মী হয়ে, আজকে অন্য ধর্ম অবলম্বন হয়ে, আজকে মুসলমানদের উপর আঘাত করে, আজকে কেন এরকম আঘাত করতেছে? আমরা কোটি কোটি মুসলমান যখন ইমানে আওয়াজ নিয়ে যখন আমরা রুখে দাঁড়াবো, তোমাদের মতন হিন্দুদের বাংলাদেশের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? যাও তোমরা দাদার দেশে চলে যাও, এদেশে তোমাদের কোনো থাকার জায়গা নাই। ঠিক কিনা বলে? আল্লাহ পাক জানে বান্দা যখন কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত গুলো শুনবে এবং ব্যাখ্যা বিশ্লেষণ গুলো পড়বে, অবশ্যই কোরআন থেকে যখন পড়বে অবশ্যই তারা বুঝতে পারবে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেদিন ভাবে চলা যাবে না, বেপরদায় চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা বুঝতে পারবে দুনিয়ার মধ্যে এই কোরআন মোতাবেক যখন জীবন যাপন করবে, তাদের দ্বারা কোনোদিন অন্যায় কাজ হবে না। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? এদের দ্বারা কোনোদিন অন্যায় কাজ হবে না। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আলার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন খানা নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে আসমানকে ডাক দিয়ে বলেছেন, আসমান রে তোমার উপর আমি কোরআন নাজিল করতে চাই। আসমান ডাক দেয়া বলেছিল, আল্লাহ এত ওজন, এত ভার, এই কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না। এই কোরআন আমার পর নাজিল করিও না, কারণ এই কোরআন পৃষ্ঠা বটে কিন্তু এই কোরআনের অনেক ওজন। এই দরদের আল্লাহ তুমি এখান থেকে নিয়ে অন্য জায়গার মধ্যে নাজিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড় রে তোমার উপর আমি কোরআন নাজিল করতে চাই। পাহাড় ডাক দিয়ে আল্লাহ রে কোরআন যদি তুমি এক পালায় তুলে দাও আর অপর পালায় যদি তামাম পৃথিবী তুলে দাও, এই দরদিন আল্লাহ এই কোরআনের ওজনটাই অবশ্যই বাইরে ভারী হবে। চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? এই কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ গো তুমি এখান থেকে নিয়ে অন্য জায়গার মধ্যে নাজিল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের মধ্যে কোরআনটা নাজিল করলেন। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত হিসেবে প্রেরণ করলেন, সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা আমার, ও দুবাইরা, দুবাউরা মা বোনেরা, ও বেতো বাবাজিরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মধ্যে কোরআন নাজিল করলেন, ওই নবীর মধ্যে এই 30 পারা কোরআন নাজিল করে দিলেন। আর আল্লাহ নবী ডাক দেয়া জানা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা দুনিয়ার ভিতরে এই কোরআন শিখবে, যারা শিখাবে, এরা ওই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হতে থাকবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? ওই লোকগুলো অবশ্যই শ্রেষ্ঠ ব্যক্তি, ওই লোকগুলো অবশ্যই দামি ব্যক্তি, কারণ দুনিয়ার মধ্যে এটা
সাধারণ কিতাব পড়ানো হয় না, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো সাধারণ কিতাব না, এটা কোনো সাধারণ কিতাব হতে পারে না। দুনিয়ার মধ্যে দেখবেন বই যদি ছাপানো হয়, পোস্টার যদি ছাপানো হয়, ভুল গেলে দেখা যায় যে ওটা সংশোধন করে আবার পরবর্তীতে বানানো হয়, কথা বলেন ঠিক কিনা? বইয়ের পাতায় অপর পৃষ্ঠায় লেখা হয়, যদি ভুল হয় তাহলে আপনারা ধরে দিবেন, আমরা সংশোধন করব, এরকম বলে কি বলে না? আল্লাহ পাক কোরআন নামের যেই গাইড, যেই কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই রে বাবা, কথা বলেন ঠিক কিনা? এই কিতাব কোনোদিন কেউ ভুল ধরতে পারবে না, এই কিতাব কোনোদিন কেউ ভুল ধরার জন্য আসতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানা দেয় বান্দারে, যারা ভুল ধরতে আসবে অবশ্যই এই বান্দাগুলো বেইজ্জতির মালা পরে ওরা জুতার বাড়ি খাইতে খাইতে ওই দিল্লির মধ্যে গিয়ে পড়বে, চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? কারণ এই কোরআন আমি আল্লাহ বানিয়েছি, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করি, সুবহানাল্লাহ বলে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন নিশ্চয় এই কোরআন যখন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারীও আমি আল্লাহ নিয়েছি, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই আমার, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, এই কিতাবটা আল্লাহ পাক একমাত্র হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। মুসলমান ভাই আমার, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, যারা এই কোরআন ওয়ালাদেরকে ধরে ধরে ওই জেলখানার মধ্যে ধরে ধরে ওই আয়নাঘরের মধ্যে রাখবে, তারপরেও আমি আল্লাহ তাদেরকে হেফাজত করে এই জমিনের মধ্যে কালেমা বিস্তার করে দেব, চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? কত বেদিনরা এই কোরআনের দুশমনি করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান হওয়া সত্ত্বেও আজকে কত উলামায়ে কেরামদেরকে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য কত পায়তারা করেছে, কথা বলেন ঠিক কিনা? তবে যারা কোরআনের বিরোধিতা করেছে তারা অবশ্যই ধ্বংস হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআনের আওয়াজকে মিটিয়ে দেওয়ার জন্য, এই কোরআনের আওয়াজ তুলে দেওয়ার জন্য অসংখ্য অগণিত উলামায়ে কেরামের হাতের মধ্যে তারা হ্যান্ডকাপ লাগে গরুর মতন টেনে টেনে ওই কারাগারে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখা দিয়েছে, আল্লাহ পাক বলেন বান্দারে, তোর খেলা যেখান থেকে শেষ ওখান থেকে আমি আল্লাহর শুরু, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখাইছে কি দেখায় নাই? এক লাঠি দিয়ে ওই ভারতের মধ্যে ফেলা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? জালিমের জিন্দানখানা আগুন দিয়ে দাও জ্বালিয়ে, যেখানে নবীর ওয়ারিস আলেমদেরকে বন্দী করে, কথা বলেন ঠিক কিনা? জালিমের জিন্দানখানা আগুন দিয়ে দাও জ্বালিয়ে, যেখানে নবীর ওয়ারিস আলেমদেরকে বন্দী করে, বিনা দোষে করছে বন্দী আলেমদেরকে জেলখানাতে, অচিরেই খোদার গজব আসবে না তোদের উপরে, ঠিক কিনা বলে? ওরে ওই তাগুদেরা ক্ষমতার পাবি না, ওরে ওই তাগুদেরা ক্ষমতার পাবি না, দেশের চলে যা সব দিল্লির ওই বাবুর কাছে, দেশের চলে যা সব দিল্লির ওই মুদির কাছে, জালিমের জিন্দানখানা আগুন দিয়ে দাও জ্বালিয়ে, যেখানে নবীর ওয়ারিস আলেমদেরকে বন্দী করে, ঠিক কিনা বলে? বিনা দোষে করছে বন্দী আলেমদেরকে জেলখানাতে, অচিরেই খোদার গজব আসবে না তোদের উপরে, ঠিক কিনা বলে? ওরে ওই তাগুদেরা ক্ষমতার পাবি না, ওরে ওই তাগুদেরা ক্ষমতার পাবি না, দেশের চলে যা সব দিল্লির ওই দাদার কাছে, জালিমের জিন্দানখানা আগুন দিয়ে দাও জ্বালিয়ে, বলে জালিমের জিন্দানখানা আগুন দিয়ে দাও জ্বালিয়ে, যেখানে নবীর ওয়ারিস আলেমদেরকে বন্দী করে, জালিমের জিন্দানখানা আগুন দিয়ে দাও জ্বালিয়ে, যেখানে নবীর ওয়ারিস আলেমদেরকে বন্দী করে, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, জালিমের জিন্দান একেবারে পুরে ছাড়
ছারখার করে দিতে হবে এই বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে মাঝখানে করতে আসবা, তোমাদের টেংরি ভেঙে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবা, সামনের থেকে যারাই বিরোধিতা করবে, আমরা উলামায়ে কিরাম যারা কোরআন আলা ইসলাম প্রিয় মুসলমান অবশ্যই জাগতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দুহাত তুলে দেখা দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের শত্রুরা, মুসলমানের শত্রুরা, নারায়ে তাকবীর। কিছুদিন পূর্বে মুসলমানকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? ওই ইসকন কিন্তু মুসলমানের শত্রু, কথা বলেন ঠিক কিনা? আজকে বিধর্মী হয়ে, আজকে অন্য ধর্ম অবলম্বন হয়ে, আজকে মুসলমানদের উপর আঘাত করে, আজকে কেন এরকম আঘাত করতেছে? আমরা কোটি কোটি মুসলমান যখন ইমানি আওয়াজ নিয়ে যখন আমরা রুখে দাঁড়াবো, তোমাদের মতন হিন্দুদের বাংলাদেশের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? যাও তোমরা দাদার দেশে চলে যাও, এদেশে তোমাদের কোনো থাকার জায়গা নাই। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, আমাদেরকে আবার হুমকি দেয়, ভারত থেকে মাঝে মধ্যে হুমকি দেয় যে ভারত থেকে নাকি বাংলাদেশে এসে আক্রমণ করবে। ভারত থেকে কি করবে? আমাদের বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ করবে। আমরাও একটা ইরাদা করেছি, আমরাও দেহের মধ্যে ইমানি শক্তি নিয়েছি, প্রত্যেকটা মুসলমানকে চতুর্দিকে ঘেরাও করে রাখবো, কেসি নিয়ে যেটাই পার হবে তাদেরকে মুসলমানি করে দেব। কথা বলেন ঠিক কিনা? তারা তো বিধর্মী, তাদেরকে প্রত্যেকজনকে মুসলমান করে দিয়ে আমাদের দলে নেব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আবার হুমকি দেয়, অনেক সময় হুমকি দেয় নাকি বাংলাদেশ থেকে এই হিন্দুদেরকে নিয়ে তারা তাদের এলাকার মধ্যে নেবে, তাদের দেশের মধ্যে নেবে। আমরা বলি নিয়ে যাক, কোনো সমস্যা নাই, আমাদের এই শাহজালালের জমিনের মধ্যে কোনোদিন নাপাক হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের দেশ, এদেশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অনেক মেহনত করে এই বাংলাদেশ গঠন করেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মধ্যে অনেক ওলি আওলাদ আছে, অনেক উলামায়ে কেরাম হক্কানি আলেমরা আছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মধ্যে সাহাবীও আছে। সুবহানাল্লাহ বলে। এটা শুধু সাধারণ জায়গা না, এটা একমাত্র কোরআনের জায়গা। এই বাংলাদেশ ইসলামের জায়গা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকেই এই দ্বীনি কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। জবান খুলে বলুন আমিন। যেই কথা বলতেছিলাম যে এই কোরআনকে যারা ধরবে, এই কোরআন মোতাবেক জীবন যাপন করবে, অবশ্যই আল্লাহ পাক বলেন, বান্দা যখন কোরআন নামক রশিকে মজবুত করে ধরতে থাকবে, অবশ্যই টান দিয়ে জান্নাতের ময়দানে নেব। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তাহলে এই কোরআনকে ধরা দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? যারা কোরআন ধরবে, কোরআন বসে বসে পড়বে, অবশ্যই আল্লাহ পাকের সাথে কথা বলা হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় বান্দারে, আল্লাহ পাক জানা দেয় যারা দুনিয়ার মধ্যে যে কোরআন ওয়ালারা দুনিয়ার মধ্যে চলবে, অবশ্যই এদেরকে আমি আল্লাহ পাক হেফাজত করব। আবার যারা দুনিয়ার মধ্যে কোরআনের সাথে স্পর্শে থাকবে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এটাই দায়িত্ব নিয়েছে, যেটা দায়িত্ব হলো যেই কোরআন আমি দুনিয়ার মধ্যে নাজিল করেছি, ওই কিতাব আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা আমার, এ ময়মনসিংহ এলাকার বাপ ভাইরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কেমন করে আল্লাহ পাক হেফাজত করে। সৌদি আরব থেকে যখন মালদ্বীপ শহরের মধ্যে যখন রওনা করে দিয়েছিল, ছোট্ট একটা ইতিহাস আপনাদের মধ্যে অবশ্যই বলবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। মালদ্বীপ শহরের মধ্যে কোনোদিন আজানের আওয়াজ হয় না, এই মালদ্বীপ শহরের মধ্যে কোনোদিন কোরআনের আওয়াজ থাকে না। এই মালদ্বীপ শহরের মধ্যে কোনোদিন কোরআনের আওয়াজ ছিল না। এই মালদ্বীপ শহরের মধ্যে
আযান পর্যন্ত হতো না, এই মালদ্বীপ শহরের মধ্যে কেউ নামাজ পড়তে পারতো না। যদিও পড়তো, ওই ঘরের কোণার মধ্যে বসে বসে ভয়ে নামাজ পড়তো। সেই মালদ্বীপ শহর আজকে একজন ব্যক্তির কারণে, এক কোরআনওয়ালার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মালদ্বীপ একটা ইসলামের বিজয়ী পতাকা দান করেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। কেমন করে ইতিহাস হয়েছে, কার জন্য এরকম ইতিহাস হলো? এই সৌদি আরব থেকে নিয়ে ওই মালদ্বীপে যাওয়ার পথে একটা জাহাজের মধ্যে যখন এরকম ভাবে রওনা করে দিয়েছে, জাহাজের মধ্যে অনেক মানুষ ছিল, অনেক মানুষজন ওই জাহাজের মধ্যে মালামাল নিয়ে যখন রওনা করে দিয়েছে, সেই জাহাজটা যখন রওনা করতে করতে এক পর্যায়ে দেখা গেল ওই জাহাজটা পানির মধ্যে, সমুদ্রের মধ্যে ডুবে গেল। এই পর্দার অন্তর আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক পর্যায়ে যখন জাহাজটা ডুবে যায়, ওই জাহাজের মধ্যে একজন কোরআনওয়ালা হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলেন, আর একটু যখন সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ ছিল। আল্লাহ পাক জানা দেয়, বান্দারে আমি তো কোরআনকে হেফাজতকারীর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তবে যতগুলো মানুষ পানির মধ্যে পড়ে যাচ্ছে, তারপরে এর মধ্যে দেখতেছি কোরআন একটা পানির মধ্যে পড়ে যাচ্ছে, কোরআনওয়ালা পানির মধ্যে পড়ে যাচ্ছে। আমি তো দায়িত্ব নিয়েছি মানুষের মধ্যে 100% গ্যারান্টি দিয়েছি। আমি তো কোরআনের আয়াতের মধ্যে আমি তো সুন্দরভাবে বলে দিয়েছি, হেফাজত করার দায়িত্ব নিয়েছি। যদি আমি তাকে না বাঁচাই, তাকে যদি আমি হেফাজত না করি, এই কোরআনের সাথে আমার কেমন যেমন 2 নাম্বারই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানা দেয়, বান্দারে তোকে আমি অবশ্যই হেফাজত করব। ওই জাহাজটা যখন ডুবে যায়, ওই হাফেজে কোরআন হাফেজে আবুল বারাকাত, নাম কি বলেন? হাফেজে আবুল বারাকাত। হাফেজে আবুল বারাকাত যখন পানির মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই নৌকার তক্তে একটা ভাসমান দিয়ে ডাক দেয়া জানা দেয়, হাফেজে আবুল বারাকাত জলদি করে বসো, জলদি করে বসো। আর আমি আল্লাহর কাছে অবশ্যই প্রার্থনা করতে থাকো, একমাত্র হেফাজতকারী আমি আল্লাহ। বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানা দেয়, হাফেজ আবুল বারাকাত তোমাকে একমাত্র আমি আল্লাহ হেফাজত করবে জন্য তোমার মধ্যে 30 পারা কোরআন আছে, তোমার মধ্যে 30টি পারা কোরআন আছে। তুমি যদি এরকম ভাবে পানির মধ্যে যদি পড়ে যদি মারা যাও, আর কোরআনের কেউ বিস্তার করতে পারবে না, মানুষের মধ্যে কোরআন পড়ার মতন কেউ থাকবে না, মানুষের মধ্যে কোরআনের প্রচার প্রসারিত করতে পারবে না। তবে তোমাকে যে আমি এমন একটা খেলান খেলাবো, এমন একটা ইতিহাস করা দেব, যে জায়গার মধ্যে তুমি গিয়ে উঠবে, ওই এলাকার মধ্যে এক পর্যায়ে তোমাকে দিয়ে এমন একটা কাজ করাবো, যেই কাজটা হলো ওই এলাকার মধ্যে দিয়ে এই কোরআন আমি আল্লাহ বিস্তার করাবো। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? হাফেজ আবুল বারাকাত তিনি কাঠের উপর ভাসমান হইয়া চলতেছে, চলতে চলতে যখন মালদ্বীপ শহরের মধ্যে চলে গেছে, যার পর জঙ্গলের কিনারা যাইয়া দেখে, যাইয়া দেখে কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ আবার আগুনের পূজা করে, কেউ আবার অন্য কিছুর পূজা করে। এরকম ভাবে এগুলো দেখার পর হাফেজ আবুল বারাকাত চিন্তা করতেছে, হায় রে পোড়া কপাল, এই কোন জায়গার মধ্যে আসলাম? দেখতেছে সকল মানুষ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে তারা রব বলে মানতেছি না। এরা তো আগুনের পূজা করে, আল্লাহ অবশ্যই রব, আগুনকেই ভাবে। নাউজুবিল্লাহ বলেন। এরা তো একমাত্র ওই গাছকে তারা রব বলে মানতেছে, ওই রব বলে মানতেছে, এরা এক আল্লাহকে বিশ্বাস করতেছে না। এ মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, হাফেজ আবুল বারাকাত চিন্তা করতে করতে এরকম দেখতে দেখতে একজন হিন্দু ব্রাহ্মণকে ডাক দেয়া জানা দেয়, ও বাবাজি, ও বাবাজি, আপনারা যে এইগুলো কাজগুলো করতেছেন, আপনি কি জন্য করেন? ডাক দেয়া জানা দেয়, এইগুলো হলো আমাদের খোদা, এইগুলো আমাদের রব। নাউজুবিল্লাহ বলে না।
এবার হাফেজ আবুল বারাকাত তিনি তার মনের মধ্যে একটা চিন্তা চেতনা নিয়ে আসছে, এবার খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? এবার কি হবে? আর যখন খেলা হবে বলছিল না কিছু বছর পূর্বে, এই তো বলছিল খেলা হবে, শামীম হাসান নাকি না, শামীম হাসান বলছিল খেলা হবে, আজকে যাদের সাথে খেলবো তারাই দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো আসুন এবার হাফেজ আবুল বারাকাত ডাকতে বলে, যেহেতু কোরআন আমার মধ্যে আছে এবার খেলা অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে জানা দেয়, কায়দা কৌশল একটা করতেই হবে। এবার আমার একটা প্লাস পয়েন্ট হলো, আমি আর এগুলো বারণ করতে বলবো না, তবে এখানে আমাকে অবশ্যই একটা বাসস্থান অবস্থান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই এই জায়গার মধ্যে যদি অবস্থান করতে পারি তাহলে অবশ্যই এই দাওয়াত প্রসারিত করা যাবে। চিৎকার দেবেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হাফেজ আবুল বারাকাত বলার পর ডাকতে বলতেছে, বাবা আমি তো সেই ওই সৌদি থেকে যখন রওনা করে দিয়েছিলাম, জাহাজের মধ্যে ছিলাম, আমার অনেক মা বাবা ছিল, অনেক মানুষ ছিল, তারা সকলে পানিতে পড়ে মারা গেছে, তবে আমি বেঁচে আছি, আল্লাহ পাক আমাকে বাঁচা রাখছে, তবে আমাকে কি একটু জায়গা করে দেওয়া যায় না? আমাকে কি একটু অবস্থান করে দেওয়া যায় না? এবার হিন্দু ব্রাহ্মণকে ডাক দিয়ে বলার পর বলতেছে, ঠিক আছে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, যে জায়গায় নিয়ে যাব তাদের বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, ওই জায়গার মধ্যে তোমাকে অবস্থান করাবো, তাতে কি তুমি রাজি আছো? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বাবাজি আমি যাইতে রাজি আছি, তবে আমাকে একটু নিয়ে চলেন, আমি ওই জায়গায় অবস্থান করব, আমি ওই জায়গার মধ্যে যাব, কারণ আমার তো এখানে মা নাই, আমার তো এখানে বাবা নাই, আমার তো এখানে কেউ নাই, আমি অবস্থান করতে চাই। এক পর্যায়ে হিন্দু ব্রাহ্মণ যখন নিয়ে যায়, এক পর্যায়ে যাইতে যাইতে একটা মহিলা বৃদ্ধ মায়ের বাড়ি নিয়ে যায়, একজন হিন্দু বৃদ্ধার কাছে নিয়ে যায়, আর ডাক জানা দেয়, ও বোন, ও খালাম্মা, এরকম যাই হোক না কেন এরকম ভাবে বলতে থাকে। বলার পর ডাক দেয় বলে, ও খালাম্মা, এই সন্তানকে আপনাদের মধ্যে আমি দিয়ে যাব, এই সন্তানকে আপনারা লালন পালন করবেন, আর আপনার বাসার যতগুলো কাজ আছে এই সন্তান অবশ্যই করবে, আপনার বাড়ির কাজ যা আছে এই সন্তানটা অবশ্যই করতে থাকবে। হাফেজ আবুল বারাকাত ওই হিন্দু বাড়ির মধ্যে ওই হিন্দু মহিলার বাড়িতে থাকে, তার একটা মেয়ে আছে। এরকম ভাবে তিনজন যখন থাকতে শুরু করে, তিনজন থাকতে থাকতে হাফেজ আবুল বারাকাত মাঝে মধ্যে কাঠ সংগ্রহ করার জন্য যায়। সুবহানাল্লাহ বলে না? কাঠ সংগ্রহ করার জন্য যায়, ওই কাঠ বিক্রি করে যতটুকু মূল্য পায় ওইটা দিয়ে চাউল ডাউল কিনে ওই বুড়ি মাকে নিয়ে খাবার খান। এরকম ভাবে খাইতে খাইতে হঠাৎ করে একদিন হাফেজ আবুল বারাকাত তিনি যখন ওই জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে এসে এবার বিক্রি করে যখন চাউল ডাউল নিয়ে এসে বাসার মধ্যে ঢুকে গেছে, ঢোকার পর টাকা দেখে রে তার কানের মধ্যে কেমন যেন আওয়াজ চলে আসছে, তার কানের মধ্যে কান্নার আওয়াজ আসে। কিতাবের মধ্যে আসছে এ মুসলমান ভাই আমার ইতিহাসের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে, ওই সময় যে কান্নার আওয়াজটা আসছে হাফেজ আবুল বারাকাত তিনি ডাক দিয়ে জানা দেয়, কি জন্য কান্না করে না? ওগো মা, আপনি কি জন্য এরকম ভাবে হাউমাউ করে কান্না করতেছেন? ওই বুড়িমা ডাক দিয়ে জানা দেয়, বাবারে আমি এর জন্য কান্না করতেছি, আজকে আমাদের এলাকার একটা নিয়ম আছে, আমাদের শহরের একটা নিয়ম আছে, যে নিয়মটা হলো প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে প্রত্যেক বছর একটা করে মেয়ে, একটা করে যুবতী মহিলা তাকে নাকি ওই মন্দিরের মধ্যে পার্শ্ববর্তী মন্দিরের মধ্যে রাখতে হয়। ওই মন্দিরের মধ্যে তাকে রেখে দিয়ে আসতে হয়।
ওই রেখে দিয়ে আসলে ওই দেহ দানবটা আসে, তারা খেয়ে ভক্ষণ করে চলে যায়। এজন্য আমি কান্না করতেছি, আমার একটাই মেয়ে, আমার একটাই যুবতী কন্যা, আমার এই সন্তান যদি চলে যায় আমি একা হয়ে যাব। ও ছেলেরে, আমি এজন্যই কান্না করতেছি। হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া জানা দেয়, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো কাঁদতে হবে না। আমি হাফেজ আবুল বারাকাত, আমি হাফেজ আবুল বারাকাত ওই বোনের পরিবর্তে, ওই বোনের পরিবর্তে আমি ওই মন্দিরের মধ্যে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আর একটু জোরে কোন। হেফাজতের মালিক আল্লাহ। হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া জানা দেয়, মা আপনি আমাকে সুন্দর করে গোসল করে কাপড় পরিধান করে আমার বোনের মতন সাজসজ্জিত করে আমাকে রেখে দেন। অবশ্যই আমি ওই মন্দিরের মধ্যে যাওয়া। এবার যখন হাফেজ আবুল বারাকাতকে যখন এরকম ভাবে সুন্দর করে সাজায়, যখন মেয়ের মতন যখন সাজায়, সাজানোর পর এক পর্যায়ে দেখা গেল ওই বাচ্চা, ওই জামানার যে মা, ওই মালদ্বীপের যিনি বাচ্চা ছিল, ওই বাচ্চাকে ডাক দিয়ে জানা দেয়। ওই বাচ্চাকে বলার পর এবার বাচ্চার উজির নাজির যারা আছে এরা আসার পর এই বাচ্চাকে তুলে নিয়ে যাবে, নিয়ে যাইয়া ওই মন্দিরের মধ্যে নিয়ে যাবে। তার আগে বাচ্চার কাছে নেয়, বাচ্চার কাছে নিয়ে একটা চেক করানো হয়, এটা আসলে পুরুষ নাকি বৃদ্ধ মহিলা নাকি যুবতী মহিলা। এই পরীক্ষা করা দরকার আছে না নাই? এরকম পরীক্ষা করে যে এটা আসলে বৃদ্ধা নাকি যুবতী নাকি পুরুষ মানুষ। এবার যখন হাফেজ আবুল বারাকাত উনি চিন্তা করতেছে আমার মধ্যে 30 পারা কোরআন আছে, অবশ্যই আল্লাহ পাক হেফাজত করবে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। অবশ্যই ওই আল্লাহর উপর ভরসা করে দিয়েছি। ওই আল্লাহর উপর ভরসা করে দিয়েছি, যেই আল্লাহ আমাকে হেফাজত করেছে, যেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আমাকে যতই তারা ষড়যন্ত্র করুক না কেন আমাকে বিরোধিতা করতে পারবে না। এবার হাফেজ আবুল বারাকাতকে যখন পরীক্ষা করার জন্য ওই বাচ্চা যখন উজির নাজির দিয়া যখন রুমের মধ্যে নেয়, এবার হাফেজ আবুল বারাকাতকে চেক করবে। তার স্ত্রী আছে, ওই মালদ্বীপের শহরের বাদশার স্ত্রী আছে, 3 নাম্বার স্ত্রী। ওই মেয়েটা আবার অনেক দিনদার ছিল। সুবহানাল্লাহ বলে। ওই মেয়েটা ছিল, তার স্ত্রীটা ছিল অনেক দিনদার। সুবহানাল্লাহ গানা। যদিও স্বামী যদি অন্যায় কাজ করে, স্বামী যদি চুরি করে ডাকাতি করে, অনেক স্ত্রী আছে দিনদার। কথা বলেন ঠিক কিনা? তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েতের মধ্যে দাও। কথা বলেন ঠিক কিনা? এবার ওই বাচ্চা স্ত্রী ছিল দিনদার, সে আল্লাহকে অনেক ভালোবাসে। এবার তিনি ডাক দিয়ে জানা দেয়, ও স্বামী রে, ও স্বামী আমার, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমিও আমাকে অনেক ভালোবাসো। তবে আমার একটা কথা, এই কথাটা হলো এই হাফেজ এই যে যুবতী মহিলা একে যে সাজা নিয়ে আসছে, একে চেক করার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মধ্যে এমন একটা খেলাইতেছে, আল্লাহ পাক তাকে দিয়ে এমন একটা বাঁচাইতেছে। সুবহানাল্লাহ বলেন। হাফেজ আবুল বারাকাত এবার বেঁচে গেল আর আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহকে ডাক দিয়ে জানা দেয়, মাবুদ রে, এমন একটা জায়গা থেকে বাঁচলাম, তবে আল্লাহ আজ যতগুলো পরীক্ষা আছে এই পরীক্ষাতে থেকে আমাকে পাশ করা দাও। শাফায়াতের নৌকা নবী সাজায়া, মারহাবা বলে। শাফায়াতের নৌকা নবী সাজায়া, পুনসরাতের ঘাটে লাগবেন বন্দিয়া, পুনসরাতের ঘাটে লাগবেন বন্দিয়া।
আর হবে না মানব জনম, সময়ের দাম চিনে লও। বলুন আর হবে না মানব জনম, সময়ের দাম চিনে লও। হাফেজ আলম পীর মাওলানা রাসূল ছাড়া পার পাইবি না। হাফেজ আলম পীর মাওলানা রাসূল ছাড়া পার পাইবি না। এই দুনিয়া হইবে ফানা, এই দুনিয়া হইবে ফানা, এই কথাতেই মন বোঝাও। আর হবে না মানব জনম, সময়ের দাম চিনে লও। বলুন আর হবে না মানব জনম, সময়ের দাম চিনে লও। ওরে নবীর আশিক দেওয়ানা, নবীকে ভুইল না, নবী সারা জান্নাতে কেউ যাবে না। লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। দাদা রঙের জীবন, বলেন রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। ও তো শুরু হবে নতুন জীবন, ও তো শুরু হবে নতুন জীবন, চাকর সেই ভাবে। রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। দাদা রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। ঠিক কিনা বলেন? সাথে সঙ্গে সবাই মিলে কাটাইছ জীবন, ছাড়তে হবে পৃথিবী ভাবনি কখন। ঠিক কিনা বলে? সাথে সঙ্গে সবাই মিলে কাটাইছ জীবন, ছাড়তে হবে পৃথিবী ভাবনি কখন। ঠিক কিনা বলে? এখন সাদা কাফন সঙ্গে নিয়ে, এখন সাদা কাফন শূন্য হাতে চলো যে কবরে। রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। দাদা রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। যৌবন ভরা জীবন আরে অর্থ ভরা সংসারে, শুধু বলছো আমার আমার ফুরাবে না জীবনে। ঠিক কিনা বলে? যৌবন ভরা জীবন আমার অর্থ ভরা সংসারে, শুধু বলছো আমার আমার ফুরাবে না জীবনে। কারণ দেখেন যেটি দেশ পাইছে সেটি বলছে আমার দেশ। কথা কোন ঠিক কিনা? বিএনপি ছিল, সে বলছে আমার দেশ। আওয়ামী লীগ বলে আমার দেশ। এখন আমার সবাই বলে, তাহলে আর বাদ বাকি যারা আছে এরা ঘোড়ার ঘাস কাটবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এই গজলটা আমি নিজে লিখছি। হ্যাঁ, যে যৌবন ভরা জীবন আমার অর্থ ভরা সংসারে, শুধু বলছো আমার আমার ফুরাবে না জীবনে। এখন মরার পরে শূন্য হাতে, এখন মরার পরে শূন্য জীবন, চলো যে কবরে। রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। বাইরে রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। দাদা বলেন রঙের জীবন বন্ধ হবে। এই দুনিয়া দলার নেতার কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? দলার নেতার কোনো অভাব নাই। আছে ও আমক নেতা, ও আমক নেতা, ও পাতি নেতা, ছাতা নেতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেন এই দুনিয়া দলার নেতার কোনো অভাব নাই। কোন দলের পক্ষে রে ভাই জীবন কাটাইলাম? কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া দলার নেতার কোনো অভাব নাই। কোন দলের পক্ষে জীবন কাটাইছ রে ভাই? সবাই সাক্ষ্য দিল নবীর দল দিল, সবাই সাক্ষ্য দিল নবীর দল দিল। কবরের কোনো উপায় নাই।
রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে ও ভাই, রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। ও তোর শুরু হবে নতুন জীবন, ও তোর শুরু হবে নতুন জীবন, যা করছো ভাবে। রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে ও ভাই, রঙের জীবন বন্ধ হবে কবরে গেলে। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলোচনা কি চলতেছিল? ওই যে হাফেজ আবুল বারাকাত ওই তার বাদশার কাছ থেকে ফারেক হয়ে তাকে যখন ওই মন্দিরের মধ্যে নিয়ে যাচ্ছে, মনে আছে তো? কার কার মনে নাই? দেখে হাত তুলি। কার কার মনে আছে তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। স্লোগান দেন, স্লোগান দেন, স্লোগান দেন। সংসদে জালো, আর কোরআনের আলো। মাশাআল্লাহ। এখন সংশোধনও বাদ, মানে সংসদও বাদ দেওয়া লাগবে। বলতে হবে কলবে কলবে জালো। কোথায় জালো? কলবে না জ্বললে কাম হবে না, কারণ আমার মধ্যে ঘুষের টাকা যাইতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? যখন কলবের মধ্যে অবশ্যই জ্বলতে থাকবে কোরআনের আলো, দেখা যাবে ঘুষ বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ থেকে ইফতিজিং বন্ধ হবে, এদেশ থেকে চগলখুরি আর মানুষের অন্যায় মালামাল চুরি করা সব কিছু বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, যে আলোচনা করতেছিলাম হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ পাক কেমন করে হেফাজত করলেন। এ মুসলমান, ওই যে ওই বাদশার দরবার থেকে যখন নিয়ে যাওয়া হয়, জিন্নাতের দিকে যখন নিয়ে যায়, নিয়ে যাইয়া যখন ওই মন্দিরের মধ্যে রেখে আসে, ওই মন্দিরের মধ্যে যখন রেখে আসে, এক পর্যায়ে দেখা গেছে ওই মন্দিরের মধ্যে যখন হাফেজ আবুল বারাকাত থাকে, হাফেজ আবুল বারাকাত থাকে আর 30টা পারা কোরআন নাজিল করতে থাকে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এই মন্দিরের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, তিনি তেলাওয়াত করে একের পর এক তিনি তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আর মা বোনেরা, হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতে করতে তার এত ভালো লাগে, এত মনের মধ্যে আনন্দ পায়, তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। ওদিক দিয়ে যখন রাতে যখন গভীর হয়ে গেছে, ওই দেওদানব যে আয়েশা যে ভক্ষণ করে যাবে, দেওদানব আসে, আয়েশা দেখে কি ব্যাপার, এই যে মন্দিরের মধ্যে, এর মন্দিরের মধ্যে তো কোরআনের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। এই মন্দিরের মধ্যে তো কোরআনের আওয়াজ শোনা যায়। আগে দেখতে পেরেছি এই মন্দিরের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসছে, এই মন্দির থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ আসছে। তবে আজকে আমি কি দেখলাম, এই কি আমি শুনতে পাইলাম, এটা কিসের আওয়াজ? এটা তো দেখতেছি একমাত্র আল্লাহর কালামের আওয়াজ। চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার। এটা তো কোরআনের আওয়াজ। সেই আওয়াজ দেখলে, সেই আওয়াজ শুনলে বিধর্মীরা মুসলমান হয়। সুবহানাল্লাহ বলেন। সেই আওয়াজ শুনলে বিধর্মীরা তারা কালেমা পড়ে মুসলমান হয়। যে আওয়াজ শুনলে দেখা যায় শয়তান পর্যন্ত গায়ে আগুন ধরে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন এরকম পড়তে থাকবেন, অবশ্যই শয়তানের শরীরের মধ্যে, গায়ের মধ্যে আগুন ধরে যায়। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? হাফেজ আবুল বারাকাত যখন তিনি মন্দির থেকে কোরআনের তেলাওয়াত করতে থাকে, এবার দেওদানব আগায় সামনে যায়, আবার সামনে অগ্রসর হতে চলে। ওখান থেকে হাফেজ আবুল বারাকাত টের পেয়েছে হয়তো দেওদানব আসতেছে। একেবারে নিজের দেহ থেকে ইমানি আওয়াজ দিয়ে তার
জবান থেকে আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকে। যত জোরে পড়ে ওই দেবদানব ওখান থেকে দূরে সরে চলে যায়। ওই দেবদানব ওখানে আর যাইতে পারে না। এরকম ভাবে এক নয় দুই নয় কিতাবের মধ্যে আসছে, এরকম ভাবে যখন আস্তে আস্তে ওই দেবদানব যখন খাইতে পারে না, মুসলমান ভাইয়ের আমার, এক পর্যায়ে দেখা গেল দেবদানব যখন চলে গেল আর হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে থাকে। পরের দিন বাদশাহ থেকে একটা নিয়ম চালু করা আছে, ওই বাদশাহ হুসেন নাজির দিয়া ওই মন্দির পরিষ্কার করার জন্য লোকগুলোকে রেখে দিয়েছে যে পরের দিন পরিষ্কার করবে। যেহেতু ওই যুবতী মহিলাকে রেখে আসছে, হয়তো খেয়ে ফেলছে, রক্ত সব জায়গায় বিশ্রী হতে পারে, পরিষ্কার করার জন্য লোকগুলোকে যখন দিয়ে পাঠাইছে, যাইয়া দেখে রে ওই জায়গার মধ্যে একজন পুরুষ মানুষ হাফেজে কোরআন তেলাওয়াত করতেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। তুমি কে? এখানে কিভাবে আসলা? বাহিরে তো তালা মারা, তুমি কোন জায়গা থেকে আসলা? কেমনে ঢুকতে পারলা? এবার হাফেজ আবুল বারাকাত তার ইতিহাসটা বলে, সুবহানাল্লাহ বলেন। তার ইতিহাসটা এরকম ভাবে বলতেছে, আসলে মূলত হেফাজত করার মালিক কে? আর একটু জোরে কোন আল্লাহ পাক হেফাজত করার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাকে আল্লাহ পাক যে হেফাজতের মালিক, তিনি চাক্ষুষ প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা নজির কায়েম করে দিলেন। হাফেজ আবুল বারাকাত এরকম ভাবে যখন ডাক দেয়া বলে যে আমি যখন ওই মন্দিরের মধ্যে ছিলাম, মন্দিরের মধ্যে থাকার পর যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, এক পর্যায়ে দেখা গেল ওই কোরআন তেলাওয়াত চলার পর ওই দেবদানব এখান থেকে চলে গেছে। তবে আল্লাহ পাকের কোরআন আমাকে অবশ্যই হেফাজত করেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এবার বাদশার ওই লোকেরা ওই হাফেজ আবুল বারাকাতকে বাদশার দরবারে নিয়ে গেছে। এই যুবক কোথায় থেকে আসছে এরকম খবর নেওয়া দরকার আছে না নাই? কি জন্য ওখানে কেমনে ঢুকলো? এবার বাদশার কাছে নিয়ে যাওয়ার পর বাদশাটা জানা দেয়, ও যুবক তুমি কোথায় বাড়ি, তোমার কোথায় ঘর, কইবার তোমার পরিচয়, কেমনে তুমি ওই জায়গার মধ্যে ঢুকতে পারলা, কেমনে তুমি ওই জায়গার মধ্যে গেলা? এবার তিনি ইতিহাস বলে, ও বাদশা নামদার, এমন একটা সময়ের মধ্যে ছিলাম যে সময়ের মধ্যে ওই সৌদি আরব থেকে যখন একটা জাহাজ চলতেছিল, জাহাজ চলতে চলতে যখন সমুদ্রের মধ্যে নৌকা ডুবে গেছিল, জাহাজটা ডুবে গেছিল, ডোবার পর সকল মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ পাক আমাকে হেফাজত করে দেয়। একটা তক্তা আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়, যেই তক্তার মধ্যে বসে বসে আপনার এই শহরের মধ্যে, এই মালদ্বীপের মধ্যে আমি পৌঁছে যাই। আর এই মালদ্বীপের মধ্যে পৌঁছানোর পর, এই মালদ্বীপের মধ্যে আসার পর আমি যখন এরকম ভাবে আপনার যে এই গোত্রের লোকেরা আছে তাদেরকে বললাম অবস্থানের জায়গা করে দিতে হবে, তারা আমাকে ওই বাড়ি ওই মহিলার বাড়িতে আমাকে নিয়ে যাইয়া ওখানে অবস্থান করে রেখে দিয়েছিল। তবে আমি যখন বাসার মধ্যে যখন আসছিলাম, আসার পর দেখি কান্নার আওয়াজ আসতেছে। এরকম ভাবে কান্নার আওয়াজ শোনার পর আমি বলেছিলাম যে আপনার এই যুবতী মেয়েকে ওখানে দিতে হবে না, আমি হাফেজে আবুল বারাকাত যাইতে রাজি আছি। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। এজন্যই আমি রাজি ছিলাম, আমি গেছিলাম, আমি ওইখানে গিয়ে অবস্থান করেছিলাম। ওই বাচ্চা তখন আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এই গভীর রাত, এই গভীর জঙ্গলে, এই মন্দিরের মধ্যে কেমনে থাকলো? আল্লাহ পাক এই কোরআনের বদলতে অবশ্যই তাকে হেফাজত করেছে। তবে আমি কালেমা পড়ে নিলাম। হাতের মধ্যে হাত রেখে জবান খুলে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, লম্বা চড়া আলোচনা আমি আর সামনে অগ্রসর হতে চাই না, কারণ আমি গতকালকে প্রোগ্রাম করেছি যে জামালপুর পুরে